সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্বে আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রিস শাখার রাজপথে অতন্ত্র প্রহরী এবং আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব সারোয়ার আলমকে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রিস বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক আজকে দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজিত সভা সম্মানিত সভাপতি আহ্বায়ক কমিটির জনাব ফারুক আহমেদ, মঞ্চে উপস্থিত আছেন গ্রিস বিএনপির সাবেক সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সফল সভাপতি জনাব আনোয়ার হোসেন দেওয়ান সাহেব, মঞ্চে উপস্থিত আছেন গ্রিস বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন আমার সহপাঠী সহযোদ্ধাবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমার প্রাণপ্রিয় নেত্রী, যে নেত্রী রাজনৈতিক জীবনের শুরুতে 9টি বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে মানুষের ভোট, সংবিধান এবং গণতন্ত্র ফিরে দিয়েছিলেন, আজকে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা খুনি সরকার আজকে তার ফরমাশি রায়ে আমার প্রাণপ্রিয় নেত্রী জেলখানায় আবদ্ধ হয়ে আছেন। আমি গ্রিস বিএনপির পক্ষ থেকে দীর্ঘ নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আশরফ মুক্তির কামনা করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আজকে যে বাংলাদেশের যে অবস্থা, আমি মনে করি আমাদের এখন গ্রুপিং করার সময় নয়। আমরা সবাই সব দ্বিধাদ্বন্দ্ব বলে গিয়ে একটি প্ল্যাটফর্মে এসে দলকে ঐক্য করে কিভাবে অবৈধ হাসিনাকে পতন করা যায় সেই নিয়ে আমাদের সবার ঐক্য হতে হবে। আমি আশা করি পদেশে দল বড়, দলেছে দেশ বড়। আজকে আমরা সব দ্বিধাদ্বন্দ্ব বলে গিয়ে একটি প্ল্যাটফর্মে এসে গ্রিস বিএনপিকে কিভাবে শক্তিশালী করতে পারে, কিভাবে একটা সম্মেলন দিয়ে গ্রিস বিএনপিকে একটি শক্তিশালী গ্রিস বিএনপি গড়ে তুলতে পারে। আমি আশা করি যদি আমরা গ্রিস বিএনপি ঐক্য হই, অনেকে কিছুদিন আগে দেখলাম আওয়ামী লীগের গ্রিস বিএনপির অনেক নেতারা অনেক বড় বড় কথা বলছেন। আমি মনে করি এটা বাংলাদেশ নয়, এটা গ্রিস। বাংলাদেশও পুলিশ ছাড়া যেমন আওয়ামী লীগের বিল নাই, এখানে আওয়ামী লীগের পুলিশ নাই, সেনাবাহিনী নাই, কোনো বাহিনী নাই। আমি মনে করি আওয়ামী লীগ আমাদের সামনে 5 মিনিটও অবস্থান ধারণ করতে পারবে না। তাই আমাদের দরকার ঐক্যের কোনো বিকল্প নাই। সবাই আসুন, সবকিছু ভুলে গিয়ে আমরা ঐক্য হই, একটি প্ল্যাটফর্মে আসি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সারোয়ার আলমকে। আমি এ পর্বে আহ্বান জানাচ্ছি